বেতনের নামাজ এখান থেকে শুনুন, তাই না? জি হুজুর। তাহলে আমরা একটু পিছনের পড়াগুলো অন্তত পক্ষে প্রশ্নগুলো দেখি, প্রশ্নগুলো উত্তর আমরা পারতেছি কি পারতেছি না, দেখেন তো পারেন কিনা এগুলো। এই যে প্রশ্নমালা নম্বর 1, পশু বাহনে নফল নামাজ সহি হওয়ার শর্ত কি? পশু বাহনে নফল নামাজ পড়ার শর্ত কি বলেন তো দেখি। পশু বাহনে নফল নামাজ পড়া যাবে না। হুজুর এই প্রশ্ন তো এর আগের ক্লাসে ধরছিলেন হুজুর। গত সপ্তাহে ধরেছিলাম, দিয়ে বলছিলাম যে এগুলো তো পড়ানো হয়েছিল। এগুলো ধরেছিলেন? এগুলো হয়েছিল পড়া হুজুর। হ্যাঁ এগুলো হয়েছিল। আজকে হবে 68 পৃষ্ঠার প্রশ্নমালাগুলো। হ্যাঁ হুজুর বেতের নামাজ থেকে পড়তে হবে আজকে। বেতের নামাজ পড়াই ছিল। বেতের নামাজ বেতের নামাজ পড়াই ছিল। 68 নম্বরে প্রশ্নমালা আছে। বেতের নামাজ পড়ানো হয়েছিল, এগুলো পড়ানো হয়। বেতের নামাজ গত সপ্তাহে পড়াইছিল, প্রশ্নমালা আছে। হ্যাঁ বেতের নামাজ তো পড়াইছিলাম। তারপরে এই যে বলছিলাম না দোয়া কুনুতে নাজিলা এগুলো মুখস্থ করবেন। দোয়া কুনুত মুখস্থ হয়েছে সবার কিনা? একজন দোয়া কুনুত ইনশাআল্লাহ। একজন দোয়া কুনুতটা পড়েন শোনান, না দেখে মুখস্থ। কে বলতে চান আগে? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ সবাই একে একে। হ্যাঁ বলেন। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. মাশাআল্লাহ। হ্যাঁ আরেকজন বলেন। আরেকজন বলেন। আমি পড়তেছি। হ্যাঁ اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. হ্যাঁ জালের উচ্চারণটা একটু পাতলা হবে। ইন্না আযা যা যা যাতে না হয়, যা জালটা পাতলা। আচ্ছা বলেন। হুজুর আমি পড়ি হাসানের। পড়েন হাসান ভাই। হ্যাঁ বলেন। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. মাশাআল্লাহ। হুজুর আমি বলি। হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق মাশাআল্লাহ মুলহিক। আমি বলি হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق মাশাআল্লাহ। হ্যাঁ, আর কে শোনাতে চান? আমি একটু বলি। বলেন। আমি বলি اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق জি, ভালো হচ্ছে। আর কে শোনাবে? যারা শিখেছেন, আগে জানা ছিল না, এরকম কেউ আছেন নাকি? আগে জানা ছিল না কিন্তু গত সপ্তাহে পড়ার কারণে মুখস্থ, এরকম কেউ আছে নাকি? সেও শোনাতে পারেন। শরম করে তো লাভ নেই, এখান থেকে শিখতে আসে আমরা, তাই না? কারো ভুল হতে পারে, কারো সহি হতে পারে, হ্যাঁ, কারো বেশি ভালো, কারো একটু তাদের অসুবিধা নেই, তো করা হবে। ঠিক আছে, যারা আমরা পারি আলহামদুলিল্লাহ, আর যারা এখনো হয়তো দুই একজন নাও পারতে পারি, তারা অবশ্যই মুখস্থ করে নেব আমরা। যে দোয়া কুনুত ছাড়া বেতের নামাজ হবে না। তাহলে এখানে কিছু প্রশ্ন আসে, দেখেন। বেতের ওয়াজিব হওয়ার ফলাফল কি? বেতের ওয়াজিব হওয়ার ফলাফল কি? তাহলে ওই যে আল হাক্কু বেতরুন, হাদিসটা আছে না, এই হাদিসটাই হচ্ছে কি বেতের নামাজ ওয়াজিব হওয়ার ফলাফল। বেতের তরক হলে কাজা করতে হয় কেন? বেতর যদি কি হয় ছুটে যায় তাহলে কাজা করতে হয় কেন? এবং বিনা ওজরে বেতের বসে পড়া সহি নয় কেন? বলেন। বেতের নামাজ ওয়াজিব প্রায় ফরজের কাছাকাছি, যার কারণে জি হ্যাঁ, বেতের নামাজ যেহেতু এটা ওয়াজিব নামাজ, আর ওয়াজিব নামাজের ফরজের ক্ষেত্রে, হ্যাঁ, ওয়াজিব নামাজের ক্ষেত্রে ওয়াজিব নামাজ যদি কি হয় কাজ ছুটে যায় তাহলে এটা কাজা করা ওয়াজিব, কাজা করা ওয়াজিব, এই জন্য এই কাজা করতে হয়। আর বেতর বসে পড়া সহি নয় কেন? এটা বেতন নামাজ, যেহেতু এটা ওয়াজিবাত নামাজ, এই জন্য এটা দাঁড়িয়ে পড়াটাও হচ্ছে ওয়াজিব, এই জন্য বসে পড়া সহি না।
নফলের সঙ্গে বেতনের মিল কোথায়? সহজ প্রশ্ন। হুজুর নফল তো নফল আর বেতের তো ওয়াজিব। মিল কোথায় 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 মিল আছে? মিল পাচ্ছেন না, খুঁজে তাড়াতাড়ি বাইর করেন। হুজুর মিল হইতেছে বেতের নফল নামাজে নামাজে 3 নফল রাকাতে নামাজে সূরা। নফল নামাজে 2 হ্যাঁ, রাকাতে সূরা মিলে তো, আর বেতের নামাজে 2 রাকাত সূরা মিলানোর পরে এটা একত্রে 3 রাকাত পড়া লাগে এবং শেষে দোয়ায় কুনুত পড়া লাগে। পার্থক্যটা দোয়া কুনুত। পার্থক্য তো দোয়া কোনো, কিন্তু মিল কোথায়? মিল নফল হচ্ছে নামাজে রাকাতেই কিরাত পড়তে হয়, ওয়াজিব নামাজও সব রাকাতে 2 কিরাত পড়া রাকাতে ফরজ। হ্যাঁ, এটাই বলছি এখানে আর কি, যে জি। নফল নামাজের এবং বেতন নামাজের সব প্রত্যেক 4 রাকাতে কি করতে হবে? কিরাত পড়া ফরজ। কিরাত পড়তে হয়। এই দিক দিয়ে হচ্ছে কি নফলের সঙ্গে জি বেতনের মিল আছে। জি হুজুর। জি। কুনুত কুনুত পড়ার বিস্তারিত বিবরণ দাও। কুনুত পড়ার বিস্তারিত বিবরণ দাও। জি হুজুর, কুনুত পড়া বিস্তারিত বিবরণ হলো তৃতীয় রাকাতে কিরাতের পরে তাকবীরে তাহরিমা বলে হাত উঠানোর পরে হাত বাঁধা অবস্থায় কুনুত পড়া। আর কুনুত যদি কেউ পড়তে ভুলে যায় তাহলে অবশ্যই সাজদা দিতে হবে। যদি না দেয় তাহলে নামাজ হবে না। কুনুত পড়ার বিস্তারিত বিবরণ হচ্ছে এটা রুকুতে যাওয়ার আগে কুনুত পড়তে হয়। যদি কোন ছুটে যায় তাহলে সাজদা করতে হবে। নামাজ হবে না। হ্যাঁ, আর কুনুত ছাড়া কি হবে না, যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় ওয়াজিব, তাহলে নামাজ হবে না। 6 নম্বর নিচে, ইমাম কুনুত পড়া ভুলে রুকুতে চলে গেল, তোমার কি করণীয়? হুজুর একটা ছেড়ে দেন, 5 নম্বরটা ছেড়ে দেন। কুনুত 5 পড়া নম্বর, ভুলে কুনুত ভুলে গেলে পড়া ভুলে করণীয়। গেলে কি করণীয়? কুনুত পড়া ভুলে গেলে কি করণীয়? হুজুর সুজদা দিতে হবে। নামাজের পড়া যে কুনুত পড়ে গেলে কি করতে হবে? শুধু সাজদা দিতে হবে। সুজদা দিতে হবে। 6 নম্বর, ইমাম কুনুত পড়া ভুলে রুকুতে চলে গেল, তোমার কি করণীয়? ইমাম কুনুত পড়া হুজুর ভুলে ইমামের রুকুতে চলে গেলে ইমামের রুকুতে চলে ইমামের যদি পড়ার সুযোগ হুজুর থাকে এখানে তাহলে ইমামেরই অনুসরণ করতে হবে, তাহলে রুকুতে ইমামের যাবে। সাথে আর চলে যেতে হবে। ইমান ভুলে পড়লে তো আর আমরা করতে পারবো না। রুকুতেই চলে যাবে। মত অবস্থা যদি ইমাম কি করে বলে ঘুরে যায়, তার মুক্তাদের করণীয় কি? কেউ কি রুকুতে মুক্তাদির যাবে না? করণীয় যদি কুনুত পড়তে ভুলে যায়, তাহলে মুক্তাদি কি করবে? কুনুত পড়বে, কিন্তু যদি কি হয় রুকু ফৌত হওয়ার আশঙ্কা হয়, তাহলে সে রুকুতে চলে যাবে। আচ্ছা, ভালো করে বুঝুন। হুজুর এখানে লুকমা দেওয়া যাবে না পিছন মুক্তাদি কি থেকে করবে? হুজুর? কুনুত পড়বে। হ্যাঁ, লোকমা দেওয়া যাবে। কেমন লোকমা দেওয়া যাবে? কিন্তু এখানে জি। লোকমা দেওয়ার সিস্টেমটা তো নাই। যেমন আপনি ঠিক আছে, যেমন কিরাতে ভুল রুকুতে চলে হলে গেল, লুকমা দেওয়া যায়, কিন্তু দোয়া কুনুতে করতে ভুল হলে লুকমা দেওয়ার সুযোগ নেই। লোকমা দিলে কি হুজুর আপনার কথাগুলো হ্যাঁ, ক্লিয়ার শোনা লোকমা যাচ্ছে না হুজুর। সবাই আপনার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না হুজুর। জি, আমার কথা শোনা যাচ্ছে না? জি না, নেটওয়ার্কে খুব মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমি একটু কেটে বের হয়ে আবার দেখতে। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, যে কুনুত পড়া যদি কি স্ক্রিনটা শেয়ার করি, শোনা যাচ্ছে কি? এবার শোনা যাচ্ছে? জি 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 হুজুর এখন শোনা যাচ্ছে। জি হুজুর শোনা যাচ্ছে। আচ্ছা, যদি
কুনুত পড়তে ভুলে যায় ইমাম সাহেব, আর যদি কি করে ভুলে যায়, তাহলে হুজুর আবার আবার ক্লিয়ার আপনার হইতেছে না। আবার আপনার আওয়াজ কেটে আসছে ওস্তাদ। হ্যাঁ, হুজুর পড়তে ভুলে হুজুর যায় ইমাম, সম্ভবত আপনার ওয়াইফাই লাইন আর মোবাইল ডাটা সম্ভবত দুইটাই ওকে রয়েছে দেখেন, ভুলে গেলেও লোকমা দিতে হবে। এই জন্য অনেক সমস্যা। কারণ যে মানে ভুলে রুকুতে চলে গেলে আবার যদি কুনুতের জন্য ফিরে আসে, যে কুনুত পড়বে আবার রুকু করবে, তারপরেও তাকে সাহস সিজদা দিতে হবে। কারণ যখন কেউ এক আরকান থেকে আর এক আরকানে পরিপূর্ণভাবে চলে যায়, আবার ওখান থেকে যদি ফিরে আসে, যদিও মনে করেন যে কেউ চলে গেছে, দিতে হবে। কেন? যে একটা আরকানে ছিল আর এক আরকানে চলে গেছে, ওখান থেকে তাকে ফিরিয়ে আনাটাই বা ওখান থেকে ফিরে আসাটাই তার উপরে কি হবে, তার উপরে সাহসী যে আর আছে না যে ওয়াজিব গুলির তারতিব ঠিক রাখা, ফরজ গুলির তারতিব ঠিক রাখা, এখানে তারতিবটা লঙ্ঘন হওয়ার কারণে তার উপর শাস্তি দেওয়া হবে। আচ্ছা, 7 নম্বর হচ্ছে বিতির পড়ার সময় সম্পর্কে আলোচনা করো। বিতির পড়ার সময় তাহলে বেতের কখন থেকে তার সময় শুরু হয়? ইসলামের নামাজ পড়ার পর থেকে বেতের সময় শুরু হয়ে যায়, তাই না? জি, ঈশার নামাজের আগে বেতের হ্যাঁ, বেতের নামাজ এসার নামাজ পড়ার আগে পড়তে পারবে না। শর্ত হলো ঈশার নামাজের পরে পড়তে হবে। তাহলে বেতের নামাজ কি করবে? পরে পড়বে। আচ্ছা, কুনুতি নাযিলে কি ও কেন? এটা বলেন তো দেখি। আবার ক্লিয়ার শোনা যাচ্ছে না। হুজুর কুনুতে নাযিলা হলো মুসলমানদের উপরে ব্যাপক হারে কোনো মুসিবত আসলে ফজরের নামাজে রুকুর থেকে দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পরে হাত তুলে কুনুতে নাযিলা পড়তে হয়। দুর্ভোগ আসতে পারে, তখন এটা কি বলতে পড়তে হয় ফজরের নামাজে। কুনুতে নাযিলা এটা পড়তে পারবে, ফজর নামাজে পড়বে আর কি। জি, রুকু থেকে উঠে দাঁড়িয়ে তখন দোয়া কুনুত পড়বে। জি, হাত তুলে পড়তে হয়। আচ্ছা, তাহলে আজকে শেষ রাকাতে হ্যাঁ বলেন। বলছি আরেকবার শেষ বলেন রাকাত পড়ার নিয়মটা। দোয়া কুনুতে বলছি কুনুতে নাযিলা জি আপনার প্রশ্ন বলেন। কুনুতে নাযিলা ওই সময় পড়বে যখন রাষ্ট্রীয়ভাবে অথবা মহল্লা ব্যাপী যদি কি হয়, কোন সময় দুর্যোগ আছে অথবা দুর্ভোগ আছে অথবা মহামারী এগুলো দেখা দেয়, তখন এটা আমিরের হুকুমে তখন কি করবে, তখন আমল পড়বে। ফজরের নামাজে ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে তখন দোয়া কুনুতে নাযিলাটা পড়বে। ব্যক্তিগত কোনো সমস্যার কারণে পড়া যায়, মানে ব্যক্তিগত কোনো মুসিবতের কারণে? না, ব্যক্তিগত সমস্যার জন্য এটা আমল নেই। এটা হলো সমষ্টিগতভাবে সমষ্টিগতভাবে জি হুজুর। কুনুতে নাযিলা পড়ার সময় কি হাত উত্তোলন করতে হবে? হ্যাঁ, দুই হাত তুলে যেভাবে মোনাজাত করে হাত তুলে পড়তে হবে।
হাত তুলে কি করতে হবে? দোয়া কুনুতে নাজিলটা পড়তে হবে। সবাইকে ইমাম মুক্তাদি সবাইকে? হ্যাঁ, ইমাম পড়বে, মুক্তাদিরা আমিন আমিন বলবে। জি, হাত তুলে। মুক্তাদির কি হাত উঠাতে হবে? হ্যাঁ, মুক্তাদিরও হাত উঠাতে হবে, ইমাম হাত উঠাবে, মুক্তাদিরাও হাত উঠাবে। ইমাম দোয়া কুনুতে নাজিলা জোরে জোরে পড়বে আর মুক্তাদিগণ আমিন আমিন বলবে। আমিন বলবে। হ্যাঁ। আচ্ছা, এখানে কয়টা প্রশ্ন আছে? as-সুনানুল জায়েদা ওয়া সুনানুল মুআক্কাদা, সুনানাতে মুআক্কাদা কয় রাকাত? বা সুনানুল মুআক্কাদার পরিচয় বলেন। 20 রাকাত। সুন্নাতে পরিচয় মুআক্কাদা 20 রাকাত। প্রথমে পরিচয়। হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা কাকে বলে আর সুন্নাতে জায়েদা কাকে বলে? সুন্নতে মুআক্কাদা হলো যে সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েননি, আর সুন্নতে জায়েদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আবার কখনো কখনো জরুরতে ছেড়েও দিয়েছেন। হ্যাঁ, আর সুন্নাতে জায়েদা কয় রাকাত? সুন্নতে জায়েদাও 20 রাকাত। আর সুন্নাতে মুআক্কাদা? সেটাও 20 রাকাত। সুন্নাতে জায়েদা 20 রাকাত কি কি বলতে পারবেন? জি হুজুর। বলেন, দেখি হিসাব করেন না। সুন্নতে জায়েদা হলো আসরের নামাজের আগে 4 রাকাত, মাগরিবের নামাজের সুন্নতের পরে অতিরিক্ত আরো 2 রাকাত বা 4 রাকাত, 2 রাকাত। জি। হ্যাঁ, ইশার নামাজের আগে 4 রাকাত, ইশার নামাজের মোট 10 রাকাত, জি, ইশার নামাজের সুন্নতের পরে আবার 2 আরো রাকাত। 2 রাকাত। জি। হ্যাঁ, 12 রাকাত। এরপরে জোহরের নামাজের পরে আরো 2 রাকাত অতিরিক্ত। হ্যাঁ, জোহর নামাজের পরে আরো 2 রাকাত, 14 হলো। জি। আর পরে হলো ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে 2 রাকাত 2 রাকাত 6 রাকাত। 4 রাকাত। আচ্ছা, 4টা নামাজ আছে, এখানে দেখেন। সুনানুল জায়েদা, সুনানুল জায়েদা আসরের আগে 4 রাকাত, এশারের আগে 4 রাকাত, এশারের পরবর্তী 2 রাকাত। হ্যাঁ, জোহরের তারপরে নামাজের পরে 2 রাকাত, জোহর নামাজের পরে 2 রাকাত, মাগরিবের পর অতিরিক্ত 2 রাকাত। 3 সালামের 4 রাকাত। জি, 3 সালামের 4 রাকাত। এটা শুরু গেছিল, আর তাই না? আচ্ছা, তারপরে আমরা আছি এখন 2 নম্বর সুন্নাতে মুআক্কাদা আলোচনা করো। আচ্ছা, এটা হয়েছে। ফজরের 2 রাকাত সুন্নাতের বৈশিষ্ট্য আলোচনা করো। ফজরের 2 রাকাত সুন্নত প্রায় ওয়াজিবের সমতুল্য। এই কারণে ফজরের 2 রাকাত সুন্নত পড়া খুবই জরুরি। যদি কখনো ছুটে যায় তাহলে ওই দিন জোহরের নামাজের আগে পড়তে হয়, অথবা যদি নামাজ কাজা হয়ে যায় ফজরের নামাজ, তাহলে যখন পড়বে তখন সুন্নত সহ পড়বে ফজরের নামাজ। জাওয়ালের আগে পড়লে পারে সুন্নাত জি, সহ পড়বে। সুন্নত সহ পড়বে। জোহর রক্তে ঢুকে গেলে তখন আর পড়তে পারবে না। জোহরের ওয়াক্তের আগে যদি পড়ে তাহলে সুন্নত সহ পড়বে। হ্যাঁ, তাহলে 3 নম্বরের ফজর 2 রাকাত সুন্নাত বৈশিষ্ট্য। 4 নম্বরে তাহিয়াতুল মসজিদ সম্পর্কে যা জানো বলো। তাহিয়াতুল মসজিদ। জি, তাহিয়াতুল মসজিদ হলো মসজিদে প্রবেশ করে 2 রাকাত না বসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া। যদি এরকম হয় যে ফরজ এমন সময় মসজিদে প্রবেশ করছে যে ফরজ নামাজে দাঁড়িয়ে গেছে, তো এমন অবস্থায় তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না, সে ফরজ নামাজই পড়বে। এর দ্বারা সে তাহিয়াতুল মসজিদের সওয়াবও পেয়ে যাবে, ফরজ নামাজ আদায় হয়ে যাবে। 5 নম্বর দেখেন, রাত্রি জাগরণ সম্পর্কে আলোচনা করো। রাত্রি জাগরণ সম্পর্কে। রাত্রি জাগরণ সম্পর্কে আলোচনা করো। রাত্রি জাগরণ সম্পর্কে হলো 2 ঈদের নামাজে ইবাদত করা মুস্তাহাব সুন্নাত, এবং শবে কদর, শবে বরাত, এই সমস্ত রাত্রিতে জাগরণ করে ইবাদত করা
ভালো, তবে একত্রিত হয়ে জড়ো হয়ে না, জামাতের সংঘবদ্ধ ভাবে না, একা একা। হ্যাঁ, কেউ যদি চলে আসে দুই একজন করে তখন যদি কেউ সমাবেশ জড়ো যদি হয়ে হয়ে যায় যায় তাহলে তাহলে কোনো অসুবিধা অসুবিধা নেই। নেই, যদি অনেক লোক জড়ো হয়ে যায় একা একা তাকে তাতে কোনো অসুবিধা নেই। ডাক হাক করে নয়। এক কাউকে সালামে ডেকে কত রাকাত নফল নামাজ পড়বে বলো? এক সালামে কত রাকাত নফল নামাজ পড়বে? এক 8 সালামে 2 রাকাত। রাকাত পড়া ভালো, এক সালামে 4 রাকাত পড়া যায়, সর্বোচ্চ 8 রাকাত পড়া যায়। 8 রাকাত না? হ্যাঁ, 4 রাকাত করে পড়া উত্তম। সর্বোচ্চ 8 রাকাতও পড়া তবে যায়। 8 রাকাতও পড়া যায়। তা- আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করব তারাবির নামাজ, তাই না? কি করতে খেয়াল করে সবাই। তারাবির নামাজ প্রত্যেক বালিগ পুরুষ ও নারীর উপর সুন্নাতে মুআক্কাদা। তবে জামাতের সাথে তারাবি পড়া প্রত্যেক মহল্লার জন্য সুন্নাতে কিফায়া, অর্থাৎ মহল্লার কিছু সংখ্যক জামাত করলে সকলের পক্ষ সুন্নাত আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি জামাত না পড়ে, হ্যাঁ, তবে মহল্লা সবাই সুন্নাতে মুআক্কাদা তরক করা, সুন্নাত তরক করার গুনাহ হবে। তাহলে জামাত করাটা কি, মহল্লার মধ্যে কোনো এক জায়গাতে জামাত হওয়াটা সুন্নাত মুআক্কাদা। তারাবি হলো 10 সালামে 20 রাকাত, প্রতি 4 রাকাত পর সেই পরিমাণ সময় বসে বিশ্রাম করা মুস্তাহাব, যদি লোকেরা অতিরিক্ত কি বিরক্ত বোধ না করে। আচ্ছা, আওয়াজ শোনা যাচ্ছে না স্পষ্ট। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, কথা অর্ধেক কিন্তু যদি জামাত না পড়ে তবে মহল্লার সকলেই কি হবে, গুনাহ হবে। তারপরে তারাবি হলো 10 সালামে 20 রাকাত, প্রতি 4 রাকাত পরপর সেই পরিমাণ বসে বিশ্রাম করা মুস্তাহাব, যদি লোকেরা অতিরিক্ত বিরক্ত বোধ না করে। প্রতি 4 রাকাতকে একটি তারাবি বলে, তার বিহা বলে। প্রত্যেক 4 রাকাতকে তার বিহা বলে। পঞ্চম তার বিহা ও ভেতরের মাঝেও বসা মুস্তাহাব। অনেক কথা আসলাম, বললাম না। তারাবির সময় হলো এশারের পর থেকে ফজর উদয় হওয়া পর্যন্ত। ভিতরের আগে তারাবি পড়া উত্তম, তবে ভিতরের পরেও পড়া যায়। কিন্তু এশারের আগে পড়া যাবে না, তাই না? রাতের 1/3 পর্যন্ত বা মধ্যরাত পর্যন্ত তারাবিকে বিলম্বিত করা মুস্তাহাব, তবে মধ্যরাত্রি থেকে বিলম্বিত করলেও মাকরুহ হবে না। পুরো মাসে তারাবি নামাজে একবার কোরআন খতম করা সুন্নাত। মুসল্লিদের অলসতার কারণে তা তরক করা ঠিক নয়। তদ্রুপ মুসল্লিদের কারণে তাড়াহুড়া করা, তাশাহুদের পর দুরুদ বাদ দেওয়া, সানা ও তাসবিহ বাদ দেওয়া ঠিক নয়। জুমার নামাজ, তারাবি নামাজ গেল, এবার আসলো কি নামাজ? জুমার নামাজ। দেখেন, খেয়াল করুন সবাই, জুমার 2 রাকাত জাহেরি নামাজ স্বতন্ত্র ফরজ। জুমার 2 রাকাত জাহেরি নামাজ স্বতন্ত্র ফরজ। এটা জোহরের বদল বা স্থলাভিষিক্ত নয়। তবে যদি কারো জুমার নামাজ ফৌত হয়ে যায় তাহলে তার উপর জোহরের 4 রাকাত ফরজ হবে। আল্লাহ সুবহানাল্লাহ, ঘুম ধরে যাচ্ছে। তারপরে আসি
জুমার নামাজ ফরজ হওয়ার শর্ত হলো পুরুষ হওয়া, স্বাধীন হওয়া, শহরে মুকিম হওয়া, সুস্থ হওয়া, নিরাপদ হওয়া, দৃষ্টি সম্পন্ন হওয়া, হাঁটতে সক্ষম হওয়া। সুতরাং স্ত্রী লোকের উপর, গোলামের উপর, অসুস্থ ব্যক্তির উপর, অন্ধের উপর, নিরাপত্তাহীন ব্যক্তির উপর, হাঁটতে অক্ষম ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ নয়। যাদের উপর জুমার নামাজ ফরজ নয় তারা জামাতে শরিক হলে তাদের জুমা সহি হবে এবং জোহর রহিত হয়ে যাবে। বরং তাদের জন্য জুমা নামাজ শরিক হওয়াই উত্তম। তবে স্ত্রী লোকের জন্য বাড়িতে জোহর আদায় করাই উত্তম। জুমার জামাত অনুষ্ঠানের জন্য শর্ত হলো 1 নম্বর শহর হওয়া, শাসক বা তার প্রতিনিধি উপস্থিত থাকা। 3 সাধারণের জন্য উন্মুক্ত স্থান হওয়া, ইমাম ছাড়া 3 জন পুরুষের জামাত হওয়া। 5 এবং জামাতের উপস্থিতিতে খেতাব দেওয়া। খুতবা খুতবা, হ্যাঁ, এভাবে চোখ বন্ধ হলে হয়। আচ্ছা, সুতরাং জোহরের সময়ের আগে বা পরে জুমার জামাত করা জায়েজ নয়। তার আগে জোহরের সময় হলো জুমার সময়, সুতরাং জোহরের সময়ের আগে বা পরে জুমার জামাত করা জায়েজ নয়। খুতবার সময় হলো জুমার আগে এবং জোহরের নামাজের মধ্যে, সুতরাং জোহরের সময় হওয়ার আগে কিংবা জুমার নামাজের পরে খুতবা দেওয়া সহি নয়। খুতবার সুন্নত এই যে খতিব পাক অবস্থায় মিম্বরে বসার পর তার সামনে দাঁড়িয়ে আজান দেওয়া হবে, তারপর তিনি দাঁড়িয়ে খুতবা দেবেন। খুতবার শুরুতে আল্লাহ তাআলা হামদ, সানা, কালিমায়ে শাহাদাত, দুরূদ শরীফ পাঠ করবে। তারপর মানুষকে উপদেশ দেবেন এবং অজ্ঞাত একটি আয়াত তেলাওয়াত করবেন। খতিব পরপর 2টি খুতবা দেবেন এবং 2 খুতবার মাঝে সামান্য সময় বসবেন। দ্বিতীয় খুতবা হামদ, সানা ও দুরূদ দ্বারা শুরু করবে। তারপর মুসলমানদের জন্য দোয়া ও ইস্তেগফার করবে। তারপরে খতিব খুতবার জন্য মিম্বরে বসার পর নামাজ পড়ার কথা বলা নিষেধ, এমনকি সালামের জবাব, এমনকি হাঁচির উত্তর দেওয়া নিষেধ। তুমি যদি তাশাহুদের অবস্থায় ইমামের সাথে শরীক হতে পারো তাহলে তুমি জুমার জামাত পেয়েছো বলে ধরা হবে। সুতরাং ইমামের সালাম ফেরানোর পর তুমি উঠে জুমার 2 রাকাত আদায় করবে। কত বাজলো? আল্লাহ, তাহলে কয়েকটি মাসালা দেখেন। জুমার প্রথম আজানের সঙ্গে বেচাকেনা ও সমস্ত কাজকর্ম বন্ধ করে জুমার জন্য রওনা হওয়া ওয়াজিব। দেখছেন কত কঠিন মাসালা। জুমার প্রথম আজানের সঙ্গে সঙ্গে বেচাকেনা ও সমস্ত কাজকর্ম বন্ধ করে জুমার জন্য রওনা হওয়া ওয়াজিব। দ্বিতীয়, শরীয়তের পরিভাষায় শহর বলে এমন জনপদকে যেখানে
বিচারের ব্যবস্থা আছে এবং জীবনযাপনের প্রয়োজনীয় উপকরণ আছে এবং মাসাইল জিজ্ঞাসা করার মতো আলিম আছেন। যদি তা না থাকে তাহলে সেটা হলো গ্রাম। এমন গ্রামে জুমার নামাজ পড়া জায়েজ নাই, তাহলে আলেম থাকা লাগবে, তাই না? এক শহরে জুমার একাধিক জামাত হতে পারে, তবে বড় জামাত, বড় মসজিদে এবং খোলা মাঠে জামাত, জুমার জামাত ফৌত হয়ে গেলে তার উপর জোহরের নামাজ ফরজ হবে। 6 নম্বর, যার কোনো ওজন নেই তার জন্য জুমার জামাত আহ, জামাত হাজির হওয়া, আহ, জামাত হওয়ার আগে জোহর পড়া হারাম। আর ওজরওয়ালাদের জন্য জামাত শেষ হওয়ার পর জোহর পড়া মুস্তাহাব। এখানে 6 নম্বরটা যেটা বললো যে জুমার নামাজের যার কোনো ওজন নাই, আর তার জন্য জুমার জামাত হওয়ার আগে জোহর পড়া হারাম। এখন মনে করে যে এমন একজন ব্যক্তি আছে যে জুমার নামাজে আসেনি, বাড়িতে আছে এখনো, বাড়ি থেকে কি করলো, সে জুমার নামাজের নিয়ত করে নিল, তাহলে এই নিয়ত করাটাই তার জন্য হারাম হবে। বরং তার জন্য আহ, জোহর পড়বে কখন? জুমা শেষ হয়ে গেলে, তারপর জোহর পড়তে পারবে, তখন আর হারাম হবে না। ওজরওয়ালাদের ক্ষেত্রে জুমার দিন শহরে জামাতের সাথে জোহর পড়া মাকরুহ, বরং তারা একা একা জোহর পড়ে নেবে। মানে ওজর মানে যার মাজুর, অসুস্থ। দুই, ঈদের নামাজ। হুজুর, সফরে থাকা অবস্থায় কি জুমার নামাজ আদায় করতে হবে নাকি জোহরের নামাজ? হ্যাঁ, জুমার নামাজ। হুজুর, সফরে থাকা অবস্থায় যদি জুমার নামাজের জামাত পাওয়া যায় তাহলে জুমার নামাজ পড়াই উত্তম। হ্যাঁ হ্যাঁ, আর যদি এমন জায়গায় থাকে যে জামাত পাওয়া সম্ভব না, তাহলে জোহরের নামাজ পড়ে নেবে। তুমি খাই যাচ্ছ না, বাদাম খাও। এখন তো বাংলাদেশে অনেক ঘন ঘন মসজিদের তেমন কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বাংলাদেশকে মসজিদের দেশ হিসাবেও আল্লাহ তাআলা কবুল করেছেন। এই হিসাবে মসজিদের মুসাফির হন আর মুকিম হন, নামাজে কোনো কি নাই, কোনো সমস্যা নেই, যে কোনো মসজিদে গিয়ে পড়তে পারে। বোঝায় গাড়িতে থাকা অবস্থায় যেমন নামাজ হয়ে যায়, নামাজের সময় হয়ে যায় কিন্তু গাড়ি দাঁড়াচ্ছে না, সেই ক্ষেত্রে কি করবো? এটা একটা যেমন মাজুর, এটা একটা মাজুর। এই অবস্থায় চলন্ত গাড়িতে জোহর নামাজ পড়বে, কিন্তু আশেপাশে বা মহল্লায় যখন জুমার নামাজ শেষ হয়ে গেছে এরকম ধারণা হবে, তখন জোহর পড়বে, তার আগে না। আচ্ছা, 2, ঈদের নামাজ। প্রত্যেক জাতির উৎসবের দিন আছে। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা হলো মুসলমানদের উৎসবের দিন। ঈদ উল ফিতর হলো রমজানের শেষে শাওয়ালের 1ম তারিখ, আর ঈদ উল আজহা হলো 10 তারিখে। অন্যান্য জাতি তাদের খেলাধুলা, গান বাজনা, নামাজ মেতে উঠে আমরা ঈদের জামাতে শরীক হয়ে আল্লাহর শুকর আদায় করি এবং ধৈর্য ধৈর্য উপায়ে আনন্দ করি, বৈধ বৈধ উপায়ে আনন্দ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর
এরা দুটি বিশেষ দিনে আমল ভর্তি শোনা যাচ্ছে না। কিছুই শোনা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। হুজুর গেছে গা, আবার আসতেছে। হ্যাঁ আমি চলে আসছি। হুজুর মনে হচ্ছে আপনার অসুবিধা হচ্ছে, ঘুম পাচ্ছেন, নাহলে আজকে বাদ দেন। আমার আসলে ক্লিয়ার হুজুর ঠিক আছে, এটা শেষ করে দিই। যে বাংলা কিতাব তো হুজুর, এটা আমরা পড়ে আসবো না হুজুর। ঠিক আছে, 2 দিন নামাজ পর্যন্ত আপনি দিয়ে দেন, আমরা পড়বো বাকিটা। পড়ে আসবো ইনশাআল্লাহ 2 দিন নামাজ পর্যন্ত। 2 দিন নামাজ পর্যন্ত আমরা পড়ে নিবো ইনশাআল্লাহ বাড়িতে সবাই। ঠিক ঠিক। সফরের নামাজ আগ পর্যন্ত পড়ে আসবেন। জি হুজুর, আমরা এই একেবারে সফরের নামাজ আগ পর্যন্ত ৭৭ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পড়ে আসবো ইনশাআল্লাহ। কত হ্যাঁ নম্বর 69 নম্বর পৃষ্ঠা আগ পর্যন্ত ৭৭। সফরের নামাজ আমরা যে আমার স্ক্রিনে দেখেন। জি হুজুর, আমরা 2 দিন নামাজের মাসলা করে শেষ করে আসবো। হ্যাঁ যে সফরের নামাজ আমি দাগ দিলাম, এখানে দেখেন 78 নম্বর। পড়ে আসবেন। আপনারা এই যে সফরের নামাজ পর্যন্ত পড়ে আসবেন, ঠিক আছে? জি হুজুর, সফরের নামাজ পর্যন্ত পড়ে আসবো ইনশাআল্লাহ। 78 নাম্বার পৃষ্ঠা। 58 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে। জি হুজুর। আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসান ভাই, জি ভাই। আসসালামু আলাইকুম। যাবেন নি? রেডি আছেন নি? ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসুন নি ভাই, সবাই আসুন। আসি রে ভাই, আসি। ভাইয়েরা ক্লাস থেকে ঢুকছে। হাসান ভাই, এই কালকে সবাই মার্কাজে যান ইনশাআল্লাহ। রেডি নি? রেডি হাসান রেডি। ভাই। জি ভাই। রেডি? হাসান ভাই। জি ভাই। আরে ভাই আমাকে একটু কিসসা শুনেন যে হাসান ভাই। কি কিসসা? ওই আপনার একটা কিসসা। 6 নম্বর কোন হাসান ভাই? 6 নম্বর। হাসান ভাই, ভাই 6 নম্বর আমার কাছে আছে, আব্দুল সত্তর ভাই। এ ভাই কি কিসসা ভাই? হ্যাঁ ও হাসান, কি কিসসা? জি ভাই। হাদিস কোন? হাদিস 19 হাদিস কাটা পারেন কইলেন মুখস্থ। ও নাজিবুল ভাই বলেন। কো একটা গল্প কর নাজিমুল ভাই। হ্যাঁ মাইদুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই অনেকদিন বাড়ির সাথে কথা হয় না। একটা গল্প বলেন সবাই। কি গল্প ভাই বলেন? এখানে তো ক্লাস রেকর্ড হচ্ছে ভাই। আরে সমস্যা কি হুজুর ইসলামিক বেরিয়ে গেছে, ক্লাস রেকর্ড বন্ধ হয়ে গেছে। না ক্লাস রেকর্ড হইতেছে। ওই ক্লাস রেকর্ড লাল চিহ্ন করে আছে দেখেন। ক্লাস রেকর্ড এগুলো কেটে দিবে, এগুলো আমাদের গল্পগুলো রাখবে না তো। রিয়াদুল ইসলাম 30 শালী ভাই আছেন নাকি? কাতিব আজম। মাইদুল ভাই, ভাই গল্প ভিতর পড়া বেশি সময় দিতে পারতেছি না বুঝছেন নি? মাইদুল ভাই একটু আমাদেরকে একটু তেলাওয়াত শোনান না। জি একটা গল্প করেন ভাই। একটু তেলাওয়াত করে শোনান, মানুষ আমরা কোথায় পাপিষ্ঠ গুনাহগার মানুষ। আল্লাহ, এই জায়গায় হাফেজ মানুষ আর নাই। আমরা কয়জন আছি রে ভাই? মাত্র 6 জন আছি। তাইজুরা না সুর ভালো তো, আল্লাহ তো সবাইকে দেয় না।
শুনান লোকজন নাই শুনান তো ভাই। আপনি একটু শুনান ভাই, অল্প একটু শুনান। কে আজকে আনারুল ভাই শুনেবে নাকি? আনারুল ভাই ট্রেনে লোক তো সব বাইরে হয়ে গেল। আমি পেশাব করতে গেছি ভাই। সবাই চলে গেছে। আপনি এত চলে কিছু আসছেন? আছে? পেশাব করতে গেছি ভাই, পেশাব করতে। ট্যাক্সি ওভার। আপনিও বিশ্বাস করেন? বলেন বলেন, শুনতেছি। আচ্ছা ভাই, হ্যাঁ, আপনি কবে আসছেন? তাহলে শুনছি 1 আপনার বছর ওয়াজ, তো হয়ে গেছে। আপনার ওয়াজ তাড়াতাড়ি শুনছি আসেন। ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওই যে হাসান ভাই চলে গেছে, তো আমরাও যাইছি। আসসালামু আলাইকুম। আমি যাইনি, আচ্ছা। আমি তো শুনতেছি। এই যে সবাই চলে গেছে, হ্যাঁ, সবাই চলে গেছে, তো বাইরেই যাই। আচ্ছা তো ভাই। আরে ভাই আমি আসি তো। আনারুল ভাই আছে, মেহেদি ভাই আছে, আব্দুল সালাম ভাই আছে। তাহলে একটা গল্প কর। তাহলে ভাই গজল গজল শুনি। खाना में ज्यादा गैस है मालूम। আল্লাহ আল্লাহ। এই মাদুর ভাটা গজল কোন? বাবা, আমি গজল পারি না। কোন কোন? বলেন ভাই বলেন, শুনি। खा लिया?